হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এবং সেখানে আমরা শিখেছিলাম কিভাবে দুটো ভেক্টরের অ্যাডিশন করতে হয়, কিভাবে দুটো ভেক্টরের সাবট্রাকশন করতে হয়, কিভাবে একটা ভেক্টর দেওয়া থাকলে তাকে দুটো ভেক্টরে বিভাজন করতে হয়। এছাড়াও আমরা শিখেছিলাম আপেক্ষিক বেগ, এই সব ব্যাপারগুলো। তো আজকে আমরা শিখব ভেক্টরের প্রোডাক্ট, যে দুটো ভেক্টর দেওয়া আছে তাদের আমি গুণফল কিভাবে বের করব। তো ভেক্টরের গুণ করবার জন্য আমাদের কাছে দুটো সিস্টেম আছে, একটাকে বলা হয় ডট প্রোডাক্ট এবং আরেকটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। অর্থাৎ আমরা যেমন ম্যাথামেটিক্সে গুণ করি 5 × 2 দিস ইজ 10, এখানে কি হয় ডট ক্রসের কোনো ব্যাপার নেই, আমি যাই করি 5 × 2 করলে 10 পাবো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এরকম নয়, এ ডট বি করলে একরকম হয়, এ ক্রস বি করলে একরকম হয়। ডট প্রোডাক্টকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাদের আমি প্রোডাক্ট করতে চাইছি ডট প্রোডাক্টের সাহায্যে, তখন এ আর বি এদের মধ্যেখানে একটা ডট চিহ্ন এভাবে দেব। এবং ক্রস প্রোডাক্টকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধরো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাদের আমি ক্রস প্রোডাক্ট করতে চাইছি, এদের মধ্যেখানে একটা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করব। তো ডট প্রোডাক্টের আরেকটা নাম আছে স্কেলার প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের আরেকটা নাম আছে ভেক্টর প্রোডাক্ট। এই নামটার তাৎপর্য কি, স্কেলার প্রোডাক্ট মানে কিন্তু দুটো স্কেলারের প্রোডাক্ট নয়, বা ভেক্টর প্রোডাক্ট মানে দুটো ভেক্টরের প্রোডাক্ট অবশ্যই, কিন্তু শুধুমাত্র যে দুটো ভেক্টরের প্রোডাক্ট এরকম নয়। এই নামটা আসে এদের রেজাল্টের উপর বেস করে। অর্থাৎ যদি দুটো ভেক্টরের আমি ডট প্রোডাক্ট করি, যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পাবো স্কেলার ফর্মে। যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পাবো ভেক্টর ফর্মে। এই জন্য ক্রস প্রোডাক্টকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। অর্থাৎ এ ডট বি করলে কি পাবো, আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাবো, এবং এ ক্রস বি করলে কি পাবো, আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। তো এরপর আমরা একটা একটা করে ফর্মুলা শিখি যে ডট প্রোডাক্ট কীভাবে করব এবং ক্রস প্রোডাক্ট কীভাবে করব। দেখো, প্রথমে আমরা ডট প্রোডাক্টের ফর্মুলাগুলো বলছি। ডট প্রোডাক্ট, ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সাপোজ এটা এ এটা বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে টেল টু টেল অ্যাঙ্গেলও ধরি আমরা, বা হেড টু হেড অ্যাঙ্গেল ধরি। এখানে টেল টু টেল অ্যাঙ্গেল করছি, দিস ইজ থিটা। এটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু নয়, সেটা উল্টো হয়, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে যদি আমরা ডট প্রোডাক্ট করি, এ ডট বি যদি করি, কি পাই, ফার্স্ট যেটা ফর্মুলা ডট প্রোডাক্টের, যেটা বেসিক ফর্মুলা, মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। এটা ডট প্রোডাক্টের বেসিক ফর্মুলা। দুটো ভেক্টরের আমি ডট প্রোডাক্ট করছি, এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা। দেখো, মড এ মানে স্কেলার, মড বি মানে স্কেলার, কস থিটাও স্কেলার, অর্থাৎ ফাইনাল যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই স্কেলার পাবো। তো এর ফিজিক্যাল একটা এক্সাম্পল কি, যেমন ধরো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি, মানে বল এবং সরণের যদি ডট প্রোডাক্ট করি, আমরা কি পাই, কার্য। কার্যটা কী রাশি, স্কেলার রাশি। এটা হচ্ছে একটা ডট প্রোডাক্টের রিয়েল এক্সাম্পল ফিজিক্সে, যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করছি কিন্তু ফাইনাল যে অ্যান্সারটা পাচ্ছি বা রেজাল্টটা পাচ্ছি সেটা পাচ্ছি স্কেলারে, এই জন্য এটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। তাহলে তার ফর্মুলা কি না, এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হচ্ছে, যদি আমরা দুটো একই ভেক্টরের ডট প্রোডাক্ট করি, অর্থাৎ এ ভেক্টর এবং এ ভেক্টরের ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা কি পাবো, দেখো এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে কি আসবে, মড এ ইন্টু কস 0, অর্থাৎ কত আসবে, মড এ মানে এ, মড এ মানে এ, কস 0 মানে 1, দিস ইজ এ স্কোয়ার। অর্থাৎ দুটো ভেক্টরে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে তার স্কোয়ারটা পাবো। থার্ড পয়েন্ট কি, যদি এ ডট বি ইকুয়ালস টু কী আসবে, বি ডট এ। কীভাবে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ কীভাবে আসবে, দেখো এ ডট বি মানে কি, মড এ মড বি কস থিটা। তাহলে এ ডট বি ইকুয়ালস টু লেখো মড এ মড বি কস থিটা। আবার বি ডট এ করলে কি পাবো, বি ডট এ মানে মড বি মড এ কস অফ কত হবে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা,
তাহলে বি আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস থিটা, তাহলে বি এ কস অফ মাইনাস থিটা, দিস ইজ বি এ কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয় কস থিটা। এটা তোমরা ম্যাথামেটিক্সে পড়েছো যে কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এ ডট বি পেলাম এ বি কস থিটা, বি ডট এ পেলাম বি এ কস থিটা বা এ বি কস থিটা, অর্থাৎ আমরা কি বলতে পারি যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। এটা ডট প্রোডাক্টের একটা সিস্টেম, যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যাই করি এ ডট বি সমান বি ডট এ আসবে। ফোর্থ পয়েন্ট কি, যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি তাহলে কি আসবে? আই ক্যাপ ডট আই ক্যাপ মানে আমরা যে ইউনিট ভেক্টরগুলো ধরে নিই, যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, এক্স ওয়াই জেড। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে কি বলা হয়? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে বলা হয় জে ক্যাপ। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে বলা হয় কে ক্যাপ। তাহলে যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি তাহলে কি আসবে? মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু কস অফ জিরো। আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল জিরো, তো আই তো ইউনিট ভেক্টর, তাহলে মড অফ আই করলে কি পাবো? 1, তাহলে এটা 1 এটা 1, কস জিরো মানে 1, অর্থাৎ আই ডট আই করলে কি পাচ্ছি? 1। সিমিলারলি জে ডট জে করলে কি পাবো? 1। কে ডট কে করলেও পাবো কি? 1। অর্থাৎ ইউনিট ভেক্টরগুলো যদি একই কোয়ান্টিটি হয় তখন কি হয়ে যাবে? তাদের ডট প্রোডাক্ট করলে আমরা 1 পাবো। যদি আলাদা হয়, যদি আই ডট জে করি, আই ডট জে করলে কি আসবে? আই ডট জে করলে কি আসবে দেখো, আই ডট জে, দিস ইজ মড আই মড জে ইন্টু আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত? এই তিনটা অ্যাক্সিস তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, জে আর কে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কে আর আই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি বসিয়ে দাও, মড আই মড জে ইন্টু কস 90 ডিগ্রি। মড আই এর ভ্যালু 1, মড জে এর ভ্যালু 1, কস 90 এর ভ্যালু কত? 0। তাহলে আই ডট জে করলে কি পাবো? 0। অর্থাৎ আলাদা যদি কোনো কিছু করি সেক্ষেত্রে ডট প্রোডাক্টের ভ্যালু পাবো 0। মানে আই ডট জে করলে 0 পাবো, আই ডট কে করলে 0 পাবো, জে ডট কে করলে 0 পাবো, কে ডট আই করলে 0 পাবো। এইভাবে যদি আমরা আলাদা ভেক্টরগুলোর আলাদা ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট করি তাহলে পাবো 0, একই ইউনিট ভেক্টরগুলোর যদি ডট প্রোডাক্ট করি তাহলে পাবো 1। আবার দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, ধরো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তখনও কি হবে? এ ডট বি, দিস ইজ মড এ মড বি ইন্টু কস 90। যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে এ ডট বি চলে আসবে কত? 0। অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলেও তাদের ডট প্রোডাক্ট আসবে 0। তো এইভাবে কিছু প্রবলেম দেয়, যে ধরে বলে দিল যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাদের মানকে বলে দিল যে এ ভেক্টর সমান সাপোজ 3a প্লাস 3a i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বলল যে এ আর বি পরস্পর লম্ব, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে তুমি এই এ ভেক্টর এর মানটা বের করো। কিভাবে করবে? এ ডট বি করবে, এ ডট বি করে জাস্ট 0 করে দেবে, তাহলেই তুমি এই এর মানটা পেয়ে যাবে। যখনই দুটো ভেক্টর লম্ব বলা থাকবে তখনই তাদের যে ডট প্রোডাক্টটা সেটা আসবে 0। এরপর আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা শিখব বা ভেক্টর প্রোডাক্ট করা শিখব। অর্থাৎ এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যে আমরা ক্রস প্রোডাক্ট করব বা ভেক্টর প্রোডাক্ট করব। এদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করব বলেছিলাম? মধ্যেখানে একটা ক্রস দিয়ে। তাও এ ক্রস বি ইকুয়ালস টু কি? যেমন এ ডট বি ইকুয়ালস টু ছিল মড এ মড বি কস থিটা, এ ক্রস বিতে থাকবে মড এ মড বি ইন্টু সাইন থিটা, তার সঙ্গে একটা টার্ম থাকবে, কারণ এ ক্রস বি যদি করি এই যে টার্মটা এটা স্কেলার চলে আসছে, কিন্তু আমরা কি বললাম যে এ ক্রস বি সেটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর সঙ্গে একটা ভেক্টর কোয়ান্টিটি কিছু মাল্টিপ্লাই থাকবে তবে আমরা ভেক্টর ফর্মটা পাবো। তো সেই ভেক্টর কোয়ান্টিটিটা কি? তাকে আমরা লিখি এন ক্যাপ দিয়ে, এন ফর নর্মাল। তো কিভাবে লিখব? ধরো এই বরাবর এ ভেক্টর, এই বরাবর বি ভেক্টর, তাহলে এন ক্যাপটা কোন বরাবর কাজ করবে? ধরে নাও যে এইটা একটা প্লেনে আছে, এ বি এটা একটা প্লেনে আছে, তাহলে এন ক্যাপ কি হবে? এই এ বি উভয়ের উপরে লম্ব, এবং এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে
থিটা। তো লম্ব প্লেনটার উপরের দিকেও হতে পারে, প্লেনটার নিচের দিকেও হতে পারে, সেটা একটা সিস্টেমের উপর ডিপেন্ড করে যে এ থেকে বি এর দিকে স্ক্রু ঘুরালে যেই বরাবর ডাইরেকশনটা পাবো সেটাই হচ্ছে এন ক্যাপের ডাইরেকশন। দেখো এ থেকে বি এর দিকে স্ক্রু ঘুরাও, স্ক্রুটা উপরের দিকে যাবে, অর্থাৎ এইটাই হচ্ছে এন ক্যাপের ডাইরেকশন। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তো এরপর আমরা ক্রস প্রোডাক্টের যে ফর্মুলাগুলো সেগুলো করবার চেষ্টা করি। ফার্স্টে ডট প্রোডাক্টে যেমন করেছিলাম যে এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা, কিন্তু ক্রস প্রোডাক্টে কি পেলাম এ ক্রস বি ইকুয়ালস টু মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই এন ক্যাপটা থেকেই আমরা ক্রস প্রোডাক্টের ভেক্টরের ডাইরেকশনটা পাচ্ছি। তো দেখো ডট প্রোডাক্টে কি পেয়েছিলাম এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, ক্রস প্রোডাক্টে দেখি করে কি পাই, এ ক্রস বি ইকুয়ালস টু কি এ বি সাইন থিটা। যদি ভেক্টরটা না নিই, এন ক্যাপটা যদি না ধরি, আমি যদি শুধু স্কেলারটা ধরি, যদি শুধু ম্যাগনিটিউডটা ধরি, তাহলে এ বি সাইন থিটা। আবার বি ক্রস এ যদি করি তখন কি পাবো বি এ সাইন অফ মাইনাস থিটা। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই বরাবর যদি এ কাজ করে, এই বরাবর যদি বি কাজ করে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে বি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে বি এ সাইন অফ মাইনাস থিটা, এটা কত আসবে বি এ সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস বি এ সাইন থিটা। তাহলে আমরা কি পাচ্ছি এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ, অর্থাৎ উল্টা। যেমন ডটে সেম পেয়েছিলাম, এখানে কিন্তু উল্টা পেয়ে গেলাম। এ থেকে বিতে যদি করি, বি থেকে এতে করলে তার অপোজিট আসবে, অর্থাৎ বি ক্রস এ করলে কোন দিকটাই আসবে, ওইটা যদি এন ক্যাপ হয়, ওটা যদি এ ক্রস বি এর ডাইরেকশন হয়, এইটা আসবে বি ক্রস এর ডাইরেকশন। ঠিক আছে, তো এরপর আমরা ওই আই জে কেতে করার চেষ্টা করি। অ্যাক্সিস সিস্টেমের ক্ষেত্রে ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই বরাবর আই ক্যাপ, এই বরাবর জে ক্যাপ, এই বরাবর কে ক্যাপ। তাহলে কি হবে যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি, তাহলে মড আই ক্যাপ ইন্টু সাইন কত আসবে 0, আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত 0, তাহলে 1 1 সাইন 0 ভ্যালু 0, অর্থাৎ কত আসবে আই ক্রস আই ইকুয়ালস টু 0। যেমন ডটে পেয়েছিলাম 1, এখানে কিন্তু পেলাম 0। যদি আই ক্রস জে যদি করি, আই ক্রস জে অর্থাৎ এইটা ক্রস এইটা, এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, তখন কি হবে মড আই মড জে সাইন 90, এবং তার ডাইরেকশন এটা থাকবে, ডাইরেকশনটা কোনটা আই থেকে জে দিকে স্ক্রু ঘুরাচ্ছি, স্ক্রুটা যেদিকে যাবে অর্থাৎ কে ক্যাপ বরাবর, কে ক্যাপ বরাবর। তো এটা 1 এটা 1 এটা 1, অর্থাৎ আই ক্রস জে করলে পাবো কি কে। সিমিলারলি জে ক্রস কে যদি পড়ি পাবো কি আই। তো এটাকে মনে রাখার জন্য কি করবে, মানে আই ক্রস জে করলে তো কে পাচ্ছি, এভাবে তো অনেকগুলো কম্বিনেশন হচ্ছে, এটাকে মনে রাখার জন্য একটা সাইক্লিক রুল মনে রাখবে, তাহলে ইজিলি মনে থাকবে। সাইক্লিক রুলটা কীরকম, এইভাবে লিখবে আই জে কে, যদি আই ক্রস জে করি পাবো কে, যদি জে ক্রস কে করি পাবো আই, কে ক্রস আই যদি করি পাবো জে, অর্থাৎ দুটো ভেক্টরে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তখন আমি থার্ডটা পাবো। এবং যদি উল্টা করে দিই, সাপোজ জে ক্রস আই যদি করে দিই, জে ক্রস আই করলে পাবো কি মাইনাস কে, আই ক্রস কে যদি করে দিই তখন পাবো মাইনাস। মানে যখন ক্লকওয়াইজ ঘুরছে তখন পাচ্ছি কি প্রথমে দুটোর মাল্টিপ্লিকেশনটা ক্রস প্রোডাক্টটা থার্ড ভেক্টর, কিন্তু যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তখন সেটাই পাবো একটা নেগেটিভ সাইন দিয়ে, অর্থাৎ কে ক্রস আই করলে পাবো জে, কিন্তু যদি আই ক্রস কে করি তখন পাবো কি মাইনাস জে। তাহলে এইভাবে তোমরা ক্রস প্রোডাক্টটা ইজিলি মনে রেখে দিতে পারবে, না হলে অনেকটা সমস্যা হয় একটু একটু হিসাব করে করার জন্য। তো এরপর আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে দেখি। ধরো এ একটা ভেক্টর এরকম দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, বি একটা ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এতে তুমি সাইক্লিক রুল ধরে করতে পারবে, কিন্তু সেটা অনেকটা বড় হয়ে যাবে।
এর সঙ্গে একে মাল্টিপ্লাই করবে একবার, একে মাল্টিপ্লাই করবে একবার, অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য ক্যালকুলেশনে ভুলও হতে পারে। তাই আমরা এটাকে একটু সহজ পদ্ধতির সাহায্যে করবার চেষ্টা করব। শুধুমাত্র ক্রস প্রোডাক্টের জন্য ডটে কিন্তু এত কষ্ট করতে হয় না। ক্রসের জন্য একটা সহজ পদ্ধতি, সেটা তোমরা 12-এ উঠে পড়বে, ডিটারমিনেন্ট। তো সেখানটার একটু পদ্ধতিটা এখানে কাজে লাগানো হবে। দেখো এই যে এইভাবে আমরা সাজাবো, একটা কম্বিনেশন করে দেওয়া হলো। এখানে আই জে কে এগুলোকে পরপর লিখে দেব একটা রো বরাবর। তারপরে এ ভেক্টরের আই জে কে সহগ কে আছে সেগুলোকে বসাবো। এ ভেক্টরের আই ক্যাপের সহগ কে 3, জে ভেক্টরের আই ক্যাপের সহগ কে 2, কে ভেক্টরের আই ক্যাপের সহগ কে 5। তারপর বি ভেক্টরের আই জে কে সহগগুলো বসাবো 4, 3, 2। তারপর আমরা এটাকে ভাঙবো। ডিটারমিনেন্টের ভাঙার সিস্টেম অনেকটা বজ্রগুণনের মতো, বজ্রগুণন পদ্ধতি তোমরা যেরকম 9-10-এ করে এসছো অনেকটা সেই রকম। তো কিভাবে ভাঙবো দেখো, এইগুলোকে বলা হয় এক একটা রো। এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, অর্থাৎ এখানে কটা রো আছে? 3টা। এইগুলোকে বলা হয় এক একটা কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, অর্থাৎ এখানে কটা কলাম আছে? 3টা। তাহলে এইটাকে বলা হয় একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট বা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো একে ভাঙার ফর্মুলা কি? একে ভাঙার ফর্মুলা হচ্ছে, প্রথমে আমি রো বরাবর সাপোজ ভাঙার চেষ্টা করছি। তো রো বরাবর যেটা ফার্স্ট টার্ম আই, এটাকে নিলাম। তারপর আয়ের রোকে বাদ দিলাম, আয়ের কলামকে বাদ দিলাম। তাহলে পড়ে থাকলো কি? এই 4টা টার্ম। এই 4টা টার্মকে আমরা কণাকণি গুণ করব। এইভাবে 2 × 2, তার থেকে বাদ দেব 5 × 3কে, অর্থাৎ 2 × 2 - 5 × 3। তারপর কি করব? জেকে নেব। জেকে যখন নেব তখন কিন্তু আমরা একটু ঘুরিয়ে নেব, অর্থাৎ জেকে আমরা -j নেব। তাহলে তখন কি করব? জে রোকে বাদ দেব, জে কলামকে বাদ দেব, অর্থাৎ এটা বাদ, এটা বাদ, বাকি কে পড়ে থাকলো? 3 × 2 - 5 × 4, 3 × 2 - 5 × 4। তারপর কি করব? কে নেব। কে যখন নেব তখন কি করব? কে এর রো বাদ হবে এবং কে এর কলাম বাদ হবে। তাহলে এই দিকটা বাদ, এই দিকটা বাদ, কি বাকি থাকলো? 3 × 3 - 2 × 4, 3 × 3 - 2 × 4। তাহলে এইভাবে আমরা ইজিলি কিন্তু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ক্যালকুলেট করে নিতে পারবো। যদি এখানে করতে চাই ক্রস প্রোডাক্ট একটা একটা করে অনেক বড় হবে, সেটা ক্যালকুলেশনে ভুল হতে পারে। এইভাবে করলে তোমরা অনেক ইজিলি করে নিতে পারবে। তাহলে 2 × 4 - 15, দিস ইজ -11 আই ক্যাপ, মাইনাস 3 × 6 - 20 মানে 14, দিস ইজ +14 জে ক্যাপ, 3 × 9 - 8, দিস ইজ কে ক্যাপ। তাহলে এইটা হলো ফাইনাল রেজাল্ট এ ক্রস বি এর, যদি আমরা ক্রস প্রোডাক্ট করি। তো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তার ফিজিক্যালি উদাহরণ কি? ফিজিক্যাল উদাহরণ এরকম বলতে পারো যে টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। টর্ক একটা কোয়ান্টিটি, সেটা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে ফাইনালি যে রেজাল্ট পাবো সেটাও অবশ্যই ভেক্টর পাবো। তো দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট যখন আমরা করেছি, তার একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স করতে হয়। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হলো, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো? এ বাহু বিশিষ্ট এবং বি বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ এইটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, ক্রস প্রোডাক্ট যদি করি আমি কি পাবো? এই এ বাহু আর বি বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। কিভাবে প্রমাণ করব? দেখো এ ক্রস বি যদি করি তো ক্ষেত্রফলের সূত্র কি আসবে? ভূমি অর্থাৎ এরিয়াকে যদি ডেল্টা দিয়ে লিখি, ভূমি অর্থাৎ এ ইন্টু উচ্চতা। এ বাহু আর বি বাহুর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, বা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, উচ্চতা ধরো এইচ, তাহলে এ ইন্টু এইচ। আবার এখান থেকে যদি সাইন থিটা করি, সাইন থিটা করলে কি আসবে? সাইন থিটা ইকুয়ালস টু কি আসে? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি আসবে? এইচ বাই বি। তাহলে এইচ ইকুয়ালস টু কি? বি সাইন থিটা, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু
সাইন থিটা। এ বি সাইন থিটা মানেই কি এ ক্রস বি, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর এদের ক্রস প্রোডাক্টটা একটা প্যারালেলোগ্রাম বা একটা সামান্তরিকের ক্ষেত্রফলকে ইন্ডিকেট করে। তাহলে তোমরা আজকে শিখলে যে দুটো ভেক্টরে কীভাবে ডট প্রোডাক্ট করতে হয়, দুটো ভেক্টরে কীভাবে ক্রস প্রোডাক্ট করতে হয়। তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করো এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে থাকার জন্য।